অরিত্র, আমি একটা জিনিস বুঝতে পারছি না, 2022 সালে বলা হচ্ছে যে একটা ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কেন্দ্র দিয়েছিল এক, আর অপর দিকে জমি অধিগ্রহণ এই বিষয়ে দেবও অবশ্য বলেছেন অরিত্র যে জমি জট একটা রয়েছে, তো সেই জমি জট সমাধানের জন্য কারোর সঙ্গে গিয়ে কথা বলা হয়েছে? যাদের জমি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তাদের কোনো সমস্যা আছে কিনা? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বা এই মাস্টার প্ল্যানটা ফুলফিল করতে হলে তারা বাধা দেবেন কিনা কোনো কথা বলা হয়েছে? এখানেই আমার প্রশ্ন, এটা কি রাজনীতি নাকি আদৌ কোনো প্ল্যান রয়েছে? অরিত্র, দেখুন, আমি একদম তথ্যভিত্তিক জায়গায় আসছি। আপনারা শুধু ঘাটাল নিয়ে কথা বলছেন, আমি আর একটু পরিধিটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনি 2019 সালের ক্যাগ রিপোর্ট, কন্ট্রোলার অডিটর জেনারেল, তারা তো হাইয়েস্ট অডিট অথরিটি আমাদের কেন্দ্রীয় সরকারের এবং গোটা ভারতবর্ষে। তারা যে কোনো প্রজেক্টের ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল যাবতীয় ডিটেল অডিট করেন এবং তারা একটা রিপোর্ট দেন। সেইখানে 2019-এর একদম ক্যাগ রিপোর্ট ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটেও আছে, দেখে নেবেন। সেখানে বলা হয়েছে যে এফএমপি অর্থাৎ ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যান, এই এফএমপি নিয়ে একাধিক রকমের প্রজেক্ট রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান তার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এছাড়াও কান্দিতে আছে, কালিয়াঘাই নদীর ওপরে আছে, এনে প্রচুর এরকম অজস্র ছোট ছোট প্ল্যান রয়েছে। এবং সেই প্ল্যানগুলোর কনক্লিউশনে মারাত্মক 4-5টা অভিযোগ ক্যাগ করেছেন। প্রথম অভিযোগটা হচ্ছে ডিপিআর বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট কমপ্লিট ছিল না, তার আগেই অধিকাংশ জায়গায় কাজ শুরু করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, ল্যান্ড অ্যাকুইজিশন, যে কথাটা আপনি বলছেন যে জমি অধিগ্রহণ করতে হবে, তারপরে তার প্ল্যানিংটা করে এক্সিকিউট করতে হবে, ল্যান্ড অ্যাকুইজিশনের আগেই স্টেট অনেক জায়গায় বলে দিয়েছিল হ্যাঁ প্রজেক্টটা স্যাংশন আছে, রেডি আছে, এক্সিকিউট করে দাও। এক্সিকিউশনে যাওয়ার আগে প্রপারলি ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। এবং 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস রয়েছে বহু জায়গায়, যেখানে যথাযথ অর্থনৈতিক হিসেব পাওয়া যাচ্ছে না। এগুলো কিন্তু কোনো নেতা মন্ত্রী বলেননি, এগুলো একদম ক্যাগ বলেছেন অডিট করে উইথ ডেটা। এবার বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি মানে হচ্ছে কারণটা খুব সিম্পল। তার কারণটা হচ্ছে যে রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে মিলিয়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক প্রজেক্ট অর্গানাইজ করতে গেলে রাজনীতির বাইরে একটু ভাবতে হতো, সেই ভাবনাটা এখানকার নেতারা ভাবতে পারছেন না। এবং আজকে দীপক অধিকারী এই যে বিভিন্ন সময় বলছেন এটা 60-এর দশক ধরে হচ্ছে ইত্যাদি হচ্ছে, মাথায় রাখতে হবে ডিভিসি জল ছাড়লো কি ছাড়লো না সেটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে, কিন্তু সেটা একমাত্র কারণ নয়। এর পেছনে কারণ ইনভেস্টিগেট করলে দেখা যাবে যে জলসেচ মন্ত্রকের অধিকাংশ খারাপ প্ল্যানের জন্য ওখানকার অনেক সমস্যা তৈরি হয়েছে। এই যে নদী ব্যাংকগুলো, সেই সার্কিট এমব্যাঙ্কমেন্ট, সেগুলো একটা কোনো কথা হয় না, কিছু হলেই খালি ডিভিসি ডিভিসি। একদম একদম, এটাও একটা রাজনীতি। আমি আসছি অরিত্র, তবে যেহেতু অরিত্র জানালেন এই সমস্ত আর্থিক সমস্যার কথা এবং কেন প্ল্যান প্রপারলি সাকসেসফুল হচ্ছে না বা রাজনীতিটা সামনে চলে আসছে, এই বিষয়গুলো অরিত্র বলছিলেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং এই মুহূর্তে আসছে, আমরা আপনাদেরকে জানাবো। একটু জানিয়ে রাখি যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতিকে বিদায় কে বলেছেন? ঘাটালের সাংসদ দেব। তিনি বিস্ফোরকভাবে বলছেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সাকসেসফুল না হয় তাহলে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। দিদি কথা দিয়েছেন রাজ্য সরকার মাস্টার প্ল্যান করবে, আমার বিশ্বাস 2025-এ কাজ শুরু হবে। ভাবুন 2026-এও একটা ভোট রয়েছে, আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং 5 বছর পর আরেকটা লোকসভা নির্বাচন আসবে। ঠিক তার আগেই দেব বলছেন যে যদি ঘাটাল মাস্টার প্ল্যান সাকসেসফুল না হয় তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। তিনি আর আগেও নাকি বিদায় নিতে চেয়েছিলেন এবং তার বিশ্বাস 2025-এ কাজটা ঠিক শুরু হবে এবং সেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সেটা তিনি আগেই বলেছিলেন। কি বলেছিলেন দেব একবার শুনুন। না, আমার কথা হচ্ছে কি, সত্য একটাই কি, ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় তো আমি কোথাও নামবো না। এটা আমার মনে হয় কি সবাই জানে, বাট আমার পুরো বিশ্বাস, দিদিও 2 দিন আগে বলে গেছেন যে 2 বছরের মধ্যে তিনি চাইছেন কি কাজটা শেষ হোক, কিন্তু আমরা সবাই জানি কি এটা 4-5 বছর লাগবে। ইটস বিগ প্রজেক্ট। আমার তো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। আমি 10 বছর কেন্দ্র সরকারকে আমরা সবাই বিশ্বাস করেছি এবং ঘাটালের 10 বছরে আমি এমপি, আমি দিদির কাছে কথা নিয়েছি বা দিদি আমাকে কথা দিয়েছে এবং দিদি ঘাটালে এসেও বলেছেন এবং অভিষেক বাবু এসে ঘাটালে এসে বলেছেন যে রাজ্য সরকার সেটা করবে। এবং দিদিকে আমি যতটুকু চিনি তিনি যা কথা দেন সেই কথা রাখেন এবং সেই বিশ্বাস থেকে এটা বলা যায় কি 2026-এর আগে কাজ শুরু হবে এটা বলাটা ভুল হবে। কাজ অনেকটা এগিয়ে থাকবে, মানে শুরু হওয়া তো মানে এইটা নয় কি 2026-এর জানুয়ারি থেকে এক্সিকিউশনের কাজটা শুরু হচ্ছে, এটা নয়, মানে 2025-এর মধ্যে কাজটা শুরু হবে। 2026-এ যখন ইলেকশনটা হচ্ছে তখন অনেকটা কাজ এগিয়ে থাকবে, এটা আমার বিশ্বাস।
এটা হচ্ছে দীপক অধিকারী আজ যা বলেছেন, তিনি আজকে গিয়েছিলেন ঘাটালের সংসদীয় এলাকায়, বিভিন্ন জায়গায় ঘুরেছেন, ত্রাণ দিয়েছেন, এটা হচ্ছে তিনি আজকে যা বলেছেন। এবার এই দীপক অধিকারী এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগে কি বলেছেন বিভিন্ন ভোটের আগে, শুনুন। এইবারেও আসার একটাই কারণ ছিল কি দিদিকে দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা করানো, যেটা ঘাটাল লোকসভা কেন্দ্রের 60-70 বছরের দাবি। দিদি যখন বললেন হ্যাঁ আমরা রাজ্য সরকার সেটা করবে, এবং দিদি যে বিশ্বাস নিয়ে আমাকে বললেন সেই বিশ্বাসটা আমি বিশ্বাস করলাম, এবং দিদি সেটা মঞ্চে গিয়ে বললেন, এবং সেই অ্যামেন্ডমেন্ট নিয়ে এই বছরেই সেই কাজটা শুরু হবে। মানে আমার কাছে এটাই অনেক বড় পাওয়াকে, যেই কথাটা, যেই প্রমিসটা, যেই স্বপ্নটা আমি দেখিয়েছিলাম 2014 থেকে 2024 এইবারে পূরণ হবে। এটা ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা থাকেন, সবং বিশেষ করে সবংয়ে আগে বাড়িয়েছিলেন বন্যার সময়কে, যারা বন্যা প্লাবিত হয়, মানে যে জায়গাগুলো বন্যার মধ্যে ডুবে থাকে, সেইখানকার মানুষ বুঝতে পারবে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি। আমি হয়তো অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমি এইটুকু বুঝি যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কতটা জরুরি। তবে দিদি আমাকে প্রস্তাব দিল যে যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবেন, এবং আমার কোথাও যেন মনে হলো যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগের থেকে সমস্যা, এই যে বন্যা হয়ে যায়, এই যে জল ভরে যায়, বাড়িতে জলের তলায় ডুবে থাকে, 10 বার দাঁড়াবো যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হয়। আমার আপনারা হয়তো জানেন কি জানি না, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কাজ শুরু হচ্ছে, এটাই বলতে চলেছি। শুনলেন বিভিন্ন সময় ঘাটালের সাংসদ দীপক অধিকারী এই কথা, এবং প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণভাবে ভোটের আগেই তিনি বলেছেন। অবশ্যই এটা বলাটাও বোধহয় ভুল, তার কারণ ভোটের আগের সময় ছাড়া তাকে কতবার তার সংসদীয় এলাকায় দেখা যায় এটা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। যাই হোক, এটা নিয়ে রাজনৈতিক যারা এখানে ব্যক্তিত্বরা বসে রয়েছেন তারাই বলবেন। তবে কয়েকটা বিষয় এখানে রয়েছে, কয়েকটা প্রশ্ন রয়েছে, আমি একটু সেই প্রশ্নগুলো একটু রাখি আগে, তারপর আমি ফের আলোচনায় আসছি। প্রথমত, কেন্দ্র এই ফ্লাড ম্যানেজমেন্ট এবং বর্ডার এরিয়ার অন্তর্ভুক্ত করে এই গোটা ঘাটাল মাস্টার প্ল্যানটাকে করা হয়। আচ্ছা, তারপর ওই 2022 সালের কথা বলছি আমি, এটা ওই বছরই ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দেওয়া হয় ঘাটাল মাস্টার প্ল্যানকে, 2022। আরও একবার আপনাদেরকে বললাম। এছাড়াও এরপর প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের তরফে তাহলে খরচে কোথায় আপত্তি রয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, সর্বশেষ যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুই তরফ থেকেই ইকুয়ালি ডিভাইড করা হবে, টাকার খরচটা ইকুয়ালি ডিভাইড করা হবে, তাহলে রাজ্যের তরফ থেকে কি সমস্যা। তৃতীয়ত, এরপর ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখতেই কি এই জমি জটের সমস্যাটাকে জিয়ে রাখা হয়েছে? কারণ জমি জট মানে সেখানে কাউকে গিয়ে বলতে হবে, তাকে অনুরোধ করতে হবে বা তার সঙ্গে আলোচনা করতে হবে। সেখানে যদি ভোট ব্যাংকে কোনো হাত পড়ে যায়, ভোট ব্যাংকে যদি কোনো সমস্যা হয়, এই বিষয়টা কি সামনে এসছে? তারপর 10 বছর ধরে কেন কোনো সমস্যার সমাধান হলো না? 10টা বছর একজন সাংসদ করেছেন, কোনো সমস্যার সমাধান হলো না। এছাড়াও যে প্রশ্নগুলো আসে যে রাজ্যের তরফে সমস্যা মেটাতে শুধুমাত্র ব্লেম গেম করা ছাড়া, শুধুমাত্র অপর দিকে আঙুল তোলা ছাড়া আর কি করা হয়েছে এই 10 বছরে, প্রশ্ন রইল। এবং শেষ প্রশ্ন আমার, যে বন্যা এলেই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ললিপপের মতো কাজ করে কিনা, বা রাজনীতির সময় তো ললিপপের মতো কাজ করে কিনা।